সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘ ৫৩ বছর পরে নতুন করে বাংলাদেশকে আবার ২০২৪ সালে স্বাধীন করতে হয়েছে। এই স্বাধীনতার মূল নায়ক, এই স্বাধীনতার মূল উৎস ছিল ছাত্র জনতা। বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীন জালেম সরকারের বিরুদ্ধে স্বাধীন, এই স্বাধীনতা অর্জন হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা জুলুম নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন হয়েছে। এই খুনি হাসিনা বাংলাদেশকে একটা নরকে পরিণত করেছে, স্থানে পরিণত করেছে, লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করেছে, লক্ষ লক্ষ ভাইয়ের জীবনকে খালি করেছে। এই খুনি হাসিনা রাতের অন্ধকারে হেলিকপ্টারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এই বাংলাদেশের 18 কোটি মানুষ সুস্থের নিঃশ্বাস ছেড়ে বাংলাদেশের মানুষ হেসেছে, খুনি হাসিনা কেঁদেছে, পালাইছে, পালাইছে রে পালাইছে। এই মুহূর্তে দরকার যোগ্যতা আছে ভাই, পীর সাহেব জন্মানে। এই মুহূর্তে দরকার, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমার অনুত্তর ইউনিয়নের সর্বসাধারণ জনগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছেন না কেন, ইসলামী আন্দোলনের কাছে বাংলাদেশের প্রত্যেকটি সম্পদ, প্রত্যেকটি সরকারি সম্পদ, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা ইসলামী আন্দোলনের কাছে আছে। ইসলামী আন্দোলনের কাছে সকল মানুষের নিরাপদ, সকল মানুষের সম্পদ নিরাপদ, সকল মানুষের জান মাল ইমান আবরু ইজ্জত নিরাপদ। এই জন্য আমরা কোন সরকারি বাংলার জাতীয় কোন সম্পদকে নষ্ট করব না, কোন মানুষের সম্পদ নষ্ট করব না, কোন ধর্মের উপাসনালয় মন্দির মসজিদ কোন জায়গায় আমরা হামলা করব না। আমাদের কাছে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ নিরাপদ, তাদের সম্পদ নিরাপদ। এই জন্য এই মুহূর্তে দরকার ইসলামী সরকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।